হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিদের। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, আমার কিছু ককটেল পাখি হাড়ি দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ডিম দিয়েছে, তাও শেয়ার করেছি। এখন বাচ্চা ফুটেছে, সেটাই আমি আপনাদের সাথে, বাচ্চা ফোটার পরে আমি কি কি খাবার দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমরা ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে প্রথমে যে কথা বলবো, ককটেল পাখি বাচ্চা ফোটার পরে সকালবেলায় আমি যেটা দিচ্ছি, আমি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি বা করব। সকালবেলা ফার্স্ট আওয়ারে আমি ছোলা দিচ্ছি আর প্লেন জল দিচ্ছি। প্লেন জল দিচ্ছি আর ছোলা দিচ্ছি হলো সকালবেলা। ছোলাটাকে রাত্রে ভিজিয়ে রাখবেন, যেসব নতুন বন্ধুরা রাত্রে ছোলাটাকে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেই ছোলাটাকে ভালো করে পরিষ্কার করে সেই ছোলাটাকে খেতে দেবেন। পরিমাণ মতন দেবেন ছোলাটা। এবার যত সময় আস্তে আস্তে আপনার পাখির বাচ্চা বড় হবে, ততটা সময় খাবারের পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দেবেন। এক, দুপুরবেলা এবার সকালের টাইমটা চলে গেল, আর যে দানা, আপনার দানা খাবারটা, এই যে দেখুন আমি দেখায় দিচ্ছি, আপনার দানা খাবারটা এরকম সবসময় দিয়ে রাখবে। এই যে দানা খাবার, এইরকম দানা খাবার সবসময় দিয়ে রাখবে। এই একটা দিক আছে, এই একটা, এই দেখুন সব সময়ের জন্য এই দানা খাবারটা দিয়ে রাখবে। ঠিক আছে, এই রকম দানা খাবার গুলো বাচ্চা ফোটার পর আপনার দানা খাবার কিন্তু খালি আপনার পরিষ্কার করবেন, আবার দানা দিয়ে আবার সে সিডনি যেটাকে আপনারা নিজেরা তৈরি করবেন। খালি ধানটা যখন একদম ছোট থাকবে বাচ্চা, তখন ধানটা দেবেন না। যখন ধানটার আপনার বাচ্চাটার বয়স 10 দিন 12 দিন হয়ে যাবে, ধরেন চোখ ফোটা আরম্ভ হয়ে গেছে, তখন তারপর থেকে অল্প পরিমাণে ধান দিতে পারে, যেসব বন্ধুরা ধান দেন। আর যেসব বন্ধুরা ধান দেন না, সেটা টোটালি আলাদা। এবার হয়ে গেল সকালবেলায় ছোলাও হয়ে গেল, আর সিড মিক্সটা আপনার ধানটা যে দানা খাবারটা এইটা হয়ে গেল। এইবার দুপুর বেলায় আসি, দানা খাবার কিন্তু দুপুরে সকালে সবসময় আপনার খাঁচার মধ্যে রেখে দেবেন। এইবার আমিও সেটাই করি, সেটাই আপনাদের সাথে। এবার বলছি, এই দেখুন এবার দুপুর বেলাটায় কি দেবো, এই দেখুন এটা কিন্তু ডিম ভাত। ঠিক আছে, ডিমটা গুঁড়ো করে নিয়েছি। তার সাথে এখন আবার নতুন একটা খাবার যোগ করছি আপনাদের সাথে, সেটা হয়েছে হলো আপনার, এই দেখুন মুসুরির ডাল। যদি অনেক বন্ধুরা এই মুসুরির ডালটা ব্যাপারে আপনার চিন্তা থেকে থাকতে পারে, কিন্তু মুসুরির ডালটা আমি কিন্তু যে আজকেই আপনাদের সাথে দেখাচ্ছি তাই না, আমি যখন ককটেল পাখির ডিম দেওয়ার আগের থেকেই কিন্তু একদিন পর পর করে এই মুসুরির ডালটা আমি ব্যবহার করছি। ঠিক আছে, তারপরে এখন সেটা আপনাদের সাথে, আর আগে কখনো করিনি, এই নতুনই করছি আমিও। কিন্তু মুসুরির ডালটা আপনার এই সিদ্ধ করেছি, দেখুন পুরো ডালটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার সিদ্ধ করা ডাল। ঠিক আছে, সিদ্ধ করেছি, সিদ্ধ করে এই ককটেল যে এখন বর্তমানে যেসব ককটেলের ডিম আপনার দেয়নি, সেই সবগুলোরও দিচ্ছি। আর যেগুলো ডিম দিয়েছে বা বাচ্চা ফুটেছে, সেগুলোর ডিম দেওয়ার আগের থেকে দেওয়া শুরু করেছি। তাই এইটা এই ডিম আলা ভাতের সঙ্গে, ঠিক আছে, এইটা সব অ্যাড করলাম, সব মাখাবো, হালকা পরিমাণে মাখাবো। আমি অনেকবার আপনাদের বলেছি যে আমি এইভাবেই ককটেল পাখিকে খাবার দেই দুপুর বেলাটা। এইভাবে এই দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেল ভাতটা। এইবার ভাতটা মাখার পরে এইবার যে কয়টা সেটের মধ্যে আমার বাচ্চা ফুটেছে, সেই কয়টা সেটের মধ্যে এই সব ভাত কিন্তু আমি দেবো না, এটা একসাথে মেখে রাখলাম। অন্য পাখিগুলোর জন্য একবারেই মাখলাম। এইখান থেকে এই বাটিটার মধ্যে এই প্লেটটার মধ্যে আপনার
পরিমাণ মতন নিয়ে নিলাম, যতটা লাগবে। ঠিক আছে, এই দেখুন এতটা পরিমাণে নিলাম। আর এগুলো আলাদা অন্য পাখিরে দেব। যেটা বাচ্চা ফুটেছে বললাম আগেই। এইবার এই দেখুন মেডিসিনটা দেখুন আমি কি ব্যবহার করি, হজমের ওষুধ নিউ15 দেখুন। এই ওষুধটা, এই হজমের ওষুধটা কিন্তু আমি বারবার আপনাদের সাথে দেখাচ্ছি, বারবারই করছি। তারপরেও অনেক বন্ধুরা বুঝতে পারছে না যে দাদা কোন ওষুধটা, হজমের ওষুধটা ব্যবহার করছেন। এই দেখুন বারবার বলছি আমি, এই দেখুন এই ওষুধটাই কিন্তু আমি বারবার ব্যবহার করি। এইবার যেহেতু অতগুলো আপনার কিছু পাখিরে দেবো, এই দেখুন আমি এখন ফোটাটা আপনাদের বলতে পারছি না, কারণ আমি আইডিয়াটা এখন দেবো। এবার আপনাদের যাদের এক জোড়া পাখি আছে তারা যেদিন মানে ফুটবে তারা 2 থেকে 3 ফোঁটা দিতে পারেন। আর আমি এটা কিন্তু পরিমাণ মতন হিসাব বুঝে আপনার দেব। এই দেখুন এইভাবে আমি সব মাখিয়ে নিলাম আস্তে আস্তে। এইবার পরিমাণটা দেখুন, অনেক বন্ধুরাই ভাবে যে সুমন দা এত ভাত নিয়ে কি সবই এক জোড়া পাখিরে বা 2 জোড়া পাখিরে দিয়ে দেয়। এইবার দেখুন আমি আপনাদের সাথে শেয়ার দেখাচ্ছি আপনাদের যে এই কয়টা ভাত আপনার কোন কোন পাখিরে দিচ্ছি। এই দেখুন এই একটা সেট, এই সেটের বাচ্চাটাকে দেখা শেয়ার করা। এই যে 2টো বাচ্চা ফুটেছে, 2টোর জন্য এই দেখুন খাবারের পরিমাণ এখন বর্তমানে এই দেখুন সবে নতুন চোখ ফুটেছে। ঠিক আছে, এই 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 2টোর সবে চোখ ফুটেছে, তার জন্য পরিমাণটা দেখুন এই পরিমাণ দিলাম। যেটা এই পাখির বাচ্চাগুলো যখনই আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে, কালার আপনার ইটাও দেখে নেন, আপনার পাখিটাও দেখে নেন। এই একটা সেট, ঠিক আছে। এইবার দেখুন আর এইটার পরিমাণটা ফলো করুন। এটার মধ্যে দেখুন বাচ্চা আছে, এইটা হলো এই দেখুন এটারও পরিমাণটা দেখুন। ভাতটা দেওয়ার পরে সাথে সাথে দেখুন কিভাবে খাচ্ছে। ঠিক আছে, এইবার আবার আরেকটা সেট দেখাচ্ছি আপনাদের। এই একটা সেট, এই সেটের বাচ্চাগুলো পরিমাণটা ভালো করে দেখ, বাচ্চাটা দেখায়। এই একটা সেটের এটা একটা 1 পিস বাচ্চা ফুটেছে, তাই এটার জন্য পরিমাণটা দেখুন। আমি কিন্তু কম বেশি সব পরিমাণে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর এটা ওইটা গিফটটা দেখা যাবে পরে, গিফটের সম্বন্ধে বলছি। হ্যাঁ, এটারও গিফটটা দেখিয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে, গিফট
এই একটা সেট দেখুন, আর এই একটা সেট। বাচ্চাগুলো দেখিয়ে দেয় সেট থেকে, এটার নিচে দেখা যাবে এখান থেকে। হ্যাঁ, এই একটা সেট। এবার আরো দুটো জামা পাখি আছে, ওগুলো দেবো। আর একটা সেট আছে, আর একটুখানি লাগবে, ভাতের পরিমাণটা একটু কম হয়ে গেছে। এইটা হলো, এই একটু মানে এক্সট্রা আর একটু লাগবে ভাত, কারণ এখনো আর একটা ককটেলের সেটে দিতে হবে। আর দুটো সেটে দেবো হলো আপনার জামা পাখির বাচ্চা ফুটেছে, এর মধ্যে অল্প পরিমাণে দেবো। এইটা আমি আগে দিয়ে আসি। আর এই একটা সেট, এই দেখুন, এই একটা সেট আছে। এই হয়েছে আমার এই কটা সেটের এবার বাচ্চা ফুটেছে, আপনারা দেখতেই পারলেন। এই কটা সেটের আপনার দিয়েছি ভাত, হজমের ওষুধ দিয়ে এই কটা ভাত দিলাম। আর এই ভাতটা কোনো মেডিসিন দিলাম না, এটা যেহেতু যেই পাখিগুলোর মধ্যে ডিম এখনো বর্তমানে ফোটেনি, সেই ভাতটাই প্লেন ভাত। আর ওই মানে ডিম আর ডাল, আর এই যে ভাতে এখনো ডিম মানে ফোটেনি সেই সবে এই প্লেনটা দিলাম, কোনো মেডিসিন দিচ্ছি না। ডিম রয়েছে, সেগুলোর 3 সেটে এখনো বর্তমানে ডিম রয়েছে, আর বাদ বাকিতে আপনার এখনো হাড়ি দেওয়া হয়নি। আর যেগুলো এখনো বর্তমানে হাড়ি দিয়েছি কিছু, ওগুলোর এই ভাতগুলো যা আছে ব্যালেন্স গুলো দিয়ে দেবো। 3 সেটে এখনো ডিম আছে, সেগুলোরও আপনার দেখলেন সামনে, এগুলোরও খাবার দিলাম। আর গিটটাকে আপনাদের দেখালামই, খাবারের সাথে সাথে গিটটাকেও দেখালাম। এই গিট আমি এই খেতে দিই। আর শাকসবজি এবার থেকে আবার এই কদিনে আপনার তাও শাকসবজি এত ছোটবেলায় তাহলে দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি। আবার এখন থেকে আবার আস্তে আস্তে শাকসবজিটাও মানে দেব। এই হয়েছে হলো আমি পাখিকে, ককটেল পাখির বাচ্চা ফোটার পরে আমি এই খাবারই দিই। তাই আপনাদের এই খাবারই আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। সকালে দিলাম ছোলা, জল, দুপুর বেলায় জল, প্লেন জলটা পুরো মানে সকালে যে জলটা দিয়েছি সেই জলটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আপনার এখন সেই ডিম ভাত বলেন বা ডাল দিয়ে, সব ডিম দিয়ে একটা মেডিসিন দিয়ে একটা ভাত দিলাম। আর গিট সব সময়ের জন্য রাখা আছে, বাচ্চা ফোটার পরে গিটটা খুব দরকার, ওদের সময় মতন ওরা খেয়ে নেবে। আর দানা খাবারটাও রেখে দিয়ে, তাই এইভাবে আমি আমার পাখি বাচ্চা ফোটার পরে আমি আপনার খাদ্য খাবার দেই। আর যাই দেই আপনাদের সাথে সবই শেয়ার করি, ঠিক আছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।